বিপিএল নিলামকে সামনে রেখে পুরোপুরি প্রস্তুতি নিয়ে ফেলেছে বসুন্ধরা গ্রুপের দল রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স ইতোমধ্যে সবচাইতে মাস্ট টার্গেটে রেখে ফেলেছে তিনটা ক্রিকেটারকে। যেখানে ঢাকা ক্যাপিটাল সাব্বির রহমানকে রেখেছিল, এই জায়গায় রংপুর একটা নয় বরং মাস্ট টার্গেটে রেখেছে তিনটা ক্রিকেটার। তারা হচ্ছে ফিনিশার শামীম হোসেন পাটোয়ারি, ওপেনার মোহাম্মদ নাইম শেখ ও তাদের হয়ে প্রায় 3 আসর বিপিএল খেলা পেসার হাসান মাহমুদ। চলুন একে একে দেখি তারা কাদেরকে টার্গেট করেছে। শুরুতেই তাদের টার্গেট এ ক্যাটাগরি নাইম শেখ। মোহাম্মদ নাইম শেখকে যতটুকু পারে নেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ বলতে পারে নাইম শেখকে নিয়ে এক প্রকার ফাইট দিবে রংপুর রাইডার্স। নাইমকে নিয়ে ফাইট দিয়েও যদি না পায়, সেক্ষেত্রে বিকল্প সৌম্য সরকার ও রনি তালুকদারকে রেখেছে। অর্থাৎ নাইমকে না পেলে সৌম্য বা রনি তালুকদারের দিকে যাবে রংপুর রাইডার্স। কিন্তু তাদের সবচেয়ে বড় টার্গেট বা আগের টার্গেট থাকবে যে কোনো মূল্যে মোহাম্মদ নাইম শেখকে নিতে, কারণ বিপিএল এ নাইম শেখ বরাবরের মতোই আউটস্ট্যান্ডিং খেলে আসেন। তাদের দ্বিতীয় টার্গেট হচ্ছে ফিনিশার শামীম হোসেন পাটোয়ারি। যদিও নাইম শেখ শামীম হোসেন পাটোয়ারি দুইজনই থাকবে এ ক্যাটাগরিতে, তারপরেও তারা দুইজনকে নিয়ে সর্বোচ্চ ফাইট দিবে। সেই জায়গায় শামীম হোসেন পাটোয়ারিকে পাওয়ার জন্য মরিয়া হয়ে আছে রংপুর রাইডার্স। শামীম হোসেন পাটোয়ারি। এরপর তাদের তৃতীয় টার্গেট হাসান মাহমুদ। গত আসরে তাদের দল থেকে ছিটকে গিয়েছিলেন যেহেতু ড্রাফট সিস্টেম, এই কারণে এবছর তাদের দলে মুস্তাফিজ সাথে হাসান মাহমুদ হলে জমে যাবে, যার ফলশ্রুতিতে হাসান মাহমুদকে নিয়েও সবচেয়ে বড় ফাইটটা তারাই দিবে। অর্থাৎ এই 3 ক্রিকেটারকে মাস্ট যে কোনো মূল্যে তারা পেতে চাইবে। এরপর তারা কাকে চায়? এরপর তারা বিট দিবে হাবিবুর রহমান সোহানকে। হাবিবুর রহমান সোহানকে অবশ্য সবাই চাইবে, কিন্তু রংপুর রাইডার্সও মনে প্রাণে হাবিবুর সোহানকে তারা চায়। শুধু তাই নয়, পেসার হিসেবে তাদের দলে আরও ইনক্লুডিং করতে চায় খালেদ আহমেদকে। অর্থাৎ খালেদকেও তারা টার্গেটে রেখেছে। যদি কোনোভাবে মিস হয়ে যায়, সেক্ষেত্রে কামরুল ইসলাম রাব্বির দিকে চলে আসবে, কিন্তু সবার আগের টার্গেট খালেদ আহমেদ। স্পিনের দিক থেকে তারা টার্গেট করে বসে আছে তাদের হয়ে এর আগেও বিপিএল খেলা বাহাতি স্পিনার রাকিবুল হাসান। শুধু তাই নয়, তাদের টার্গেটে আরও এক স্পিনার আলিস আল ইসলামও আছে। গত আসরে দুর্দান্ত বোলিং করেছেন তিনি। সুনীল নারিন স্টাইল খ্যাত এই আলিস আল ইসলামকে পেতে চায় অনেকগুলো দল, অর্থাৎ তার মধ্যে রংপুর রাইডার্সও একটা। তারাও যে কোনো মূল্যে আলিস আল ইসলামের জন্য ছোটখাটো একটা ফাইট দিতে পারে। তাদের আরেক টার্গেট হচ্ছে ফিনিশার গত আসরে দুর্দান্ত খেলা মাহিদুল ইসলাম অনকন। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনছেন, মাহিদুল অনকনকে নিয়েও মোটামুটি ভালো একটা ফাইট দিবে রংপুর রাইডার্স এবং তাকে দলে ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এরপর যে স্লটগুলো খালি থাকবে, তারা কম্বিনেশন ওয়াইজ অকশনের টেবিলে বসে সিলেকশন করে তারপর বিট করে দলে ফেরাবে। এদেরকে পেতে রংপুর রাইডার্স সর্বোচ্চ ফাইট দিবে। তবে সবাইকে যে পাবে এমনটা নয়, যেহেতু এটা নিলাম সিস্টেম এবং সবার বাজেট বরাদ্দ করা, সেহেতু তাদের টার্গেট প্লেয়ারদের সর্বোচ্চ ফাইট দিয়েও যদি না পায়, সেক্ষেত্রে ব্যাকআপে চলে যাবে এবং ব্যাকআপ হিসেবে যদি এদেরকেও না পায়, সেক্ষেত্রে নিলাম টেবিলে বসে নিজেদের মতো চিন্তা করে তার বিকল্প প্লেয়ার তারা নিলাম থেকেই নিয়ে নিবে। অর্থাৎ এক কথায় বলতে পারেন, আগামী বিপিএল এর নিলামের জন্য পুরো দমে প্রস্তুত হয়ে বসে আছে রংপুর রাইডার্স।